তো যেহেতু গত ক্লাসে আমরা দেখেছি ব্লগার কিভাবে তৈরি করতে হয়, একটা ব্লগার কিভাবে তৈরি করে বেসিক যে সেটআপটা আছে এটা করতে হয়, পাশাপাশি সেই ব্লগারটা কিভাবে অ্যাডস্টেরার সাথে কানেক্ট করতে হয় এবং অ্যাডস্টেরার যেই অ্যাডসগুলো আছে সেগুলো কিভাবে একটা একটা করে অ্যাপ্রুভ করে নিতে হয়, এই বিষয়গুলো আমরা গত ক্লাসে দেখেছি। আজকে দেখব যে ব্লগারটা আমরা তৈরি করেছি সেই ব্লগারে কিভাবে পোস্ট করতে হয় এবং সেই ব্লগারে কিভাবে বিজ্ঞাপন যুক্ত করতে হয়, এই বিষয়টা মূলত আজকে দেখব। আজকের টপিকটা শর্ট হবে, সো ক্লাস টাইমটাও শর্ট হয়ে যাবে। তো সবাই একটু ভালো করে খেয়াল করবেন। প্রথমে আমি আমার ব্লগারে চলে যাচ্ছি। ব্লগারে যাওয়ার পর আমি দেখতে পাচ্ছি যে এটার নাম ছিল কি এক্সপ্লোর ট্রিপ, তাই তো? তো এক্সপ্লোর ট্রিপের ভিতরে আমাকে কি করতে হবে, আমি চিন্তা ভাবনা করে রেখেছি যে এটাতে আমি ট্রাভেল নিয়ে ব্লগ তৈরি করব, ট্রাভেল নিয়ে লিখব। এখন আমি যদি চাই বাংলায় লিখতে বাংলা লিখতে পারবো, আমি যদি চাই ইংরেজিতে লিখতে আমি ইংরেজিতেও লিখতে পারবো, ইচ্ছা। তো আমি ইংরেজিটাই সিলেক্ট করতেছি কারণ এখন আবার ট্রান্সলেট করতে হবে। তো আমি ট্রান্সলেট না করে সরাসরি ইংরেজিটাই নিচ্ছি। তো যেহেতু এটা ট্রাভেল নিয়ে, সো আমি এখানে ট্রাভেল নিয়ে লেখালেখি করব। এখন এত কিছু যে লিখবো সেটার জন্য সময় লাগবে, তাই না? গুগল থেকে কপি করে নিব, তার জন্য সময় লাগবে, খুঁজতে হবে। এর থেকে বেটার হয় আমি যদি চ্যাট জিপিটির মতো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করি তাহলে। তো আমার এখানে চ্যাট জিপিটি আছে, আমি চ্যাট জিপিটি গুগল থেকে সার্চ করে ওপেন করলাম। আপনাদের চ্যাট জিপিটি না থাকলে অবশ্যই সার্চ করে নেবেন। আর যারা মোবাইলে আছেন চ্যাট জিপিটি অ্যাপ পাওয়া যায়, প্লে স্টোর থেকে অ্যাপটা ডাউনলোড করে ইউজ করবেন। আমার মনে হয় আপনাদের মধ্যে অনেকেই অলরেডি চ্যাট জিপিটি সম্পর্কে জানেন, ইউজ করেন। যারা জানেন না তারা কাইন্ডলি জাস্ট চ্যাট জিপিটি ডাউনলোড করে অ্যাকাউন্ট খুলতে বলবে, অ্যাকাউন্ট খুলবেন। এবং অ্যাকাউন্ট খোলার নিয়ম হচ্ছে এরকম যে আপনি আপনার মেইল দিবেন, একটা পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ডটা অবশ্যই 12টা অক্ষরের বেশি হইতে হবে, মানে আপার কেস, বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর, নাম্বার, স্পেশাল ক্যারেক্টার মিক্স থাকতে হবে এবং সব মিলে টোটাল অ্যাটলিস্ট 12টা থাকতে হবে। আমরা যেমন মার্কেটপ্লেস অ্যাকাউন্টে বলেছিলাম মিনিমাম 8টা ক্যারেক্টার থাকে, চ্যাট জিপিটির জন্য মিনিমাম 12টা লাগবে। তারপর হচ্ছে যে আপনার নাম চাই জিজ্ঞেস করবে, আপনার ডেট অফ বার্থ জিজ্ঞেস করবে, এগুলো সাবমিট করবেন। মেইল ভেরিফিকেশন আসবে, মেইলটা ভেরিফাই করে নেবেন। একটা ভিডিও আছে হয়তো বা আমার কাছে চ্যাট জিপিটি অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয়, আমি তাহলে এটা আপনাদের প্লে লিস্টে দিয়ে দেওয়ার চেষ্টা করব যদি পরে মনে থাকে আর কি। তো যাই হোক, আমি চ্যাট জিপিটির কাছ থেকে খুবই সুন্দরভাবে লিখে নেওয়ার চেষ্টা করব। যেহেতু এক্সপ্লোর ট্রিপ নিয়ে লিখতে চাচ্ছি, আমি প্রথমে চিন্তা করি যে এশিয়ার ভিতরে কি আছে ট্রাভেলিং এর জন্য। ওকে, আমি বলি ট্যুরিজম বানান ফুল। আমি ওই চ্যাট জিপিটিকে লিখলাম যে রাইট আ ব্লগার পোস্ট অ্যাবাউট টপ বেস্ট ট্যুরিজম প্লেস ইন এশিয়া। এশিয়াটা দিয়ে শুরু করতে আপনি যে ওয়ার্ল্ড দিতে পারেন, যেই টপিক নিয়ে লিখতে চাচ্ছেন, যেই টপিক নিয়ে ব্লগার বানাচ্ছেন সেই টপিক অনুযায়ী লিখবেন। তো চ্যাট জিপিটি কয়েক সেকেন্ডের মধ্যে এটা লিখে দিবে। দেখেন লিখা শুরু করতেছে। বালি ইন্দোনেশিয়া, তারপর হচ্ছে কোয়োটো জাপান, তারপর হচ্ছে ফুকেট থাইল্যান্ড, তারপর হচ্ছে মালদ্বীপস, দুবাই ইউনাইটেড আরব এমিরেটস, তারপর হচ্ছে কি সিয়েম রিপ কলম্বিয়া, দেন হচ্ছে হানই ভিয়েতনাম, পোখারা নেপাল, তারপর সিঙ্গাপুর, আগ্রা ইন্ডিয়া, এরকম। আমি যদি বলি যে আরো কিছু প্লেসের নাম বলো, রাইট মোর প্লেস, এটা লিখলাম। দেখেন ও আমাকে আরো কিছু লিখে দিবে। প্রথমে ওকে, এই যে এখানে মোর বেইজিং চায়না, তারপর হচ্ছে কি জেহু আইসল্যান্ড সাউথ কোরিয়া, তারপর হচ্ছে এটা কি লঞ্চ পারভ্যাং লাওস, তারপর হচ্ছে গিয়ে তিবলিজি জর্জরিয়া, তারপর হচ্ছে কি বাগান মায়ানমার,
মালয়েশিয়ার কি আছে, লঙ্কাওই, গোয়া আছে, তারপর এখানে বাংলাদেশিটা নাই, কক্সবাজার নাই লিস্টে। তো যাই হোক অনেকগুলো প্লেসের নাম বলছে, আমি আপাতত 10টা নিয়ে পোস্ট করতেছি। দেখেন কি করব এখন, চ্যাটজিপিটি থেকে কপি করে নিব। কপি করার সিস্টেম হচ্ছে যে নিচে একটা কপি বাটন আছে, এই যে এখান থেকে কপি করে নেওয়া যাবে। হ্যাঁ, যদি মোবাইল থেকে হয় তাহলে আপনারা এখান থেকে কপি করবেন, সমস্যা নাই। আমি যেহেতু পিসি থেকে আমি নিজের মতো করে কাস্টমাইজড কপি করে নিচ্ছি, মানে আমি নিজের মতো করে সিলেক্ট করে কপি করতেছি, পুরোটা আমি নিব না, এজন্য নিজের মতো করে কপি করে নিচ্ছি। এই পর্যন্ত আমি নিলাম, পুরোটা আমি নিচ্ছি না। ওকে, দেখেন তো এখন কি করব, আমি যদি ওইখান থেকে কপি করতাম হয়তো বা কিছু চিহ্ন আসতো, এখন এই চিহ্নগুলো নাও আসতে পারে। তো চিহ্নগুলো কেমন হতে পারে আমি এক্সপ্লেইন করব, সমস্যা নাই। তো এখন যেহেতু আমি একটা কন্টেন্ট পেয়ে গেছি, এই কন্টেন্টটা আমার ব্লগারে পোস্ট করতে হবে। তো ব্লগারে পোস্ট করার জন্য কি করব, প্রথমে নিউ পোস্টে যাব। যেহেতু আমি নতুন একটা পোস্ট করতে চাচ্ছি, নিউ পোস্টে যাব। নিউ পোস্টে যাওয়ার পর পোস্টের সামনে আসবে, দেন এখানে টাইটেলে ক্লিক করে আমি এটা পেস্ট করে দিব। দেখেন সুন্দর মতো আসছে। কিন্তু আমি যদি ওই নিচে থেকে কপি করতাম তাহলে যে এখানে যে বোল্ড করে লেখা, একটু মোটা অক্ষরে লেখা, এটা আশেপাশে স্টার চিহ্ন আসতো কয়েকটা, তারপরে যে প্রত্যেকটা মোটা অক্ষরে লেখাতে স্টার চিহ্ন আসতো, ড্যাশ চিহ্ন আসতো। তো ওইটা আবার আলাদা করে এডিট করতে হতো। এই যেমন এখানে একটা লাইন আসছে, এই লাইনগুলোকে ডিলিট করতে গেলেও সময় লাগবে। লাইনটা না রাখাটা আমার কাছে ভালো লাগে। তো এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, কারো কাছে যদি ভালো লাগে রাখতে পারেন, কারো কাছে যদি ভালো না লাগে রাখবেন না। ওকে, তো এই যে লেখাগুলো লিখলাম, সাথে একটা ছবি দিব, আর এইখানে যে নামটা আছে টপ বেস্ট ট্যুরিজম প্লেস ইন এশিয়া ইউ মাস্ট ভিজিট, এই কথাটা আমি কেটে দিব। কেটে দিয়ে এই জায়গা টাইটেলের ঘরে এটা লিখব। টাইটেলের ঘরে এটা লিখলাম। লিখার পর এখন এই যে জায়গাগুলো আছে, একটা একটা করে জায়গা আমি গুগলে সার্চ করব। গুগলে সার্চ করে এই জায়গার অনুযায়ী আমি একটা ছবি নিব। বালি, ইন্দোনেশিয়া, ইমেজে যাব। তারপর ইমেজে যদি কম্পিউটার মোড হয়ে থাকে, আপনাকে দেখাইছিলাম টুলসে ক্লিক করে লার্জ সাইজ নেওয়া, তাহলে একটু বেটার কোয়ালিটির ছবি আসে। লার্জ সাইজ সিলেক্ট করলাম, এখানে দেখেন অনেকগুলো ছবি আসছে। তো এখান থেকে একটা ছবি যেটা আপনার কাছে ভালো লাগে, বেস্ট মনে হয়, এরকম একটা ছবি ডাউনলোড করে নিতে হবে। আমি একটা ছবি নিচ্ছি, দেখেন এই যে এটা বালির, তারপরে আমি মানুষের ছবি ছাড়াই নিচ্ছি। একটু ল্যান্ডস্কেপ টাইপের ছবি নিচ্ছি, যে এগুলো হচ্ছে ল্যান্ডস্কেপ টাইপের ছবি, এগুলো হচ্ছে স্কোয়ার শেপের ছবি। তো ল্যান্ডস্কেপ নেওয়ার জন্য খুঁজতেছি। আচ্ছা, বালি, বিচের ছবিগুলো সুন্দর। সো আমি এখান থেকে বিচের ছবিগুলো নিচ্ছি। দেখেন একটু লার্জ করে নেই। এটাও সুন্দর ছিল। আচ্ছা, ফ্রি মানে গুগল থেকে নিচ্ছি তো ফ্রি, এই জন্য একটু কম সুন্দর ছবি আসতেছে। আরো বেটার ছবি হয়তো বা বিভিন্ন ওয়েবসাইটে পাওয়া যাবে।
তো সময় কম, এই জন্য আমি এখান থেকে ডাউনলোড করার চেষ্টা করব। সেভ ইমেজে যাচ্ছি, তারপর জেপিজি ফরম্যাট, সো ডাউনলোড করব। পিসি বা ল্যাপটপ থেকে হলে ফরম্যাটটা মাস্ট বি খেয়াল করবেন, জেপিজি না পিএনজি আছে নাকি ওয়েব পেজ ফরম্যাটে আছে। যদি ওয়েব পেজ ফরম্যাটে থাকে সেটা সমস্যা করবে, ডব্লিউইবিপি ফাইল। আর যদি জেপিজি পিএনজি হয় তাহলে সুন্দরভাবে ডাউনলোড করতে পারবেন। তো একটা হয়ে গেল বালি। তারপর হচ্ছে কোয়োটো জাপান, এটা সার্চ করব। এখানে হচ্ছে কোয়োটো জাপান নিয়ে পিকচার আছে, এটা টুলস নিব, টুলস নিয়ে হচ্ছে লার্জ করে নিব। প্রত্যেকটা সার্চে আমরা লার্জ করে নিব যাতে করে সুন্দর ছবি আসে, বেটার কোয়ালিটির ছবি আসে। একাধিক ছবি, এক একটা প্লেসের একাধিক ছবি নিতে পারবেন। আমার কথা হচ্ছে আমার ব্লগটা সাজাতে হবে, যার জন্য আমরা ছবিগুলো ডাউনলোড করব এবং সেটা আমরা আমাদের ব্লগে ব্যবহার করব। তো এই ছবিটা সুন্দর আছে। তো এটা ডাউনলোড করার চেষ্টা করি, জেপিজি আছে, ওকে নেওয়া যাবে। তারপর হচ্ছে ফুকেট থাইল্যান্ড, এটা সেম ওয়েতে সার্চ করব। তারপর হচ্ছে টুলসে গিয়ে লার্জ সিলেক্ট করে নিব, সাইজ লার্জ, তাহলে বেটার কোয়ালিটির ছবিগুলো আসবে। আচ্ছা, সবগুলো নিয়ে ছবি যদি নিতে চাই বেশি সময় লাগবে, আমি জাস্ট এক্সাম্পল হিসেবে তিনটা নিলাম, তিনটা এখন অ্যাড করে দেখাবো। প্রথম হচ্ছে বালি। তো বালি এখানে নামের নিচে আমরা চাইলে ছবি দিতে পারি, অথবা লেখাগুলোর নিচে আমরা ছবি দিতে পারি। যেখানে ছবি দিব, যদি লেখার নিচে দিই তাহলে লেখার পরে একটা এন্টার প্রেস করব, নিচের লাইনে একটা খালি হবে। এইখানে গিয়ে উপরে দেখব যে এমন অপশন আছে, এখানে হচ্ছে অ্যালাইন একটা অপশন আছে, অ্যালাইনে ক্লিক করে এটা সেন্টার করে নিব, যেমনটা আমরা sites.google.com এ দেখেছিলাম। তো সেন্টার করে নিয়ে এরপর এখানে দেখব ইমেজ একটা অপশন আছে, ভিডিও অপশন আছে। আমরা এখানে ইমেজ ভিডিও দুইটা ইউজ করতে পারবো, তবে আমরা ইমেজ নিয়েছি, ইমেজটাই ব্যবহার করব। ইমেজ সিলেক্ট করব, তারপর হচ্ছে আপলোড ফ্রম কম্পিউটার, দেন আমার ডিভাইস থেকে ছবিটা সিলেক্ট করব, ব্রাউজে ক্লিক করে দেন এই যে ছবিটা সিলেক্ট করলাম, ছবিটা ওপেন হবে। ওপেন হওয়ার পর এইখানে বসে যাবে, এখানে ছবিটা আসবে। তো ছবিটা নরমালি হচ্ছে মিডিয়াম সাইজ আসে। তো এটা অনেক ক্ষেত্রে হচ্ছে যে পেজের বাইরে চলে যায়, পোস্টের বাইরে চলে যায়। যদি এমনটা হয় তখন আমরা এটা এসে এটাকে মিডিয়াম থেকে স্মল করে দিব। কিভাবে স্মল করব? ছবিতে ক্লিক করব, সেটিংয়ে ক্লিক করব, মিডিয়াম থেকে স্মল করে দিব। যদি মিডিয়ামটাও ছোট মনে হয় তাহলে লার্জ করে দিব, বড় করতে পারবো, সমস্যা নেই। তো এইখানে ছবিটা আছে, এখন বাহিরে কিভাবে যাবে এটা কিভাবে বুঝবো? এটা যখন আমরা পাবলিশ করব, পাবলিশ করে একটা ভিউ দেখব যে এটা আসলে দেখতে কেমন হয়েছে, তখন বুঝতে পারবো যে এটা বাহিরে হয়ে যাচ্ছে কিনা। বাহির বলতে কি, যে পোস্টের সাইজ হচ্ছে এই পর্যন্ত, এই দুই পাশে। তো এর বাহিরে অনেক সময় ছবি চলে যায়, ওইটা থাকলে বুঝে নিব। তো এখানে ইন্দোনেশিয়ার ছবি অ্যাড হয়েছে, তারপরে কোয়োটো যে ছবিটা সেটা অ্যাড করব। সেম প্রসেস, সেন্টার অ্যালাইন করে ইমেজে যাব, আপলোড ফ্রম কম্পিউটার, ব্রাউজে সিলেক্ট করে দেন ওই পিকচারটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর ওপেন হচ্ছে এবং এটা একটু লোডিং নিয়ে চলে আসবে। দেন ছবিটা এখানেও অ্যাডজাস্ট হয়ে যাবে। তারপরে আমি থাইল্যান্ডের ছবিটা নিচ্ছি, সেম প্রসেস, সেন্টার অ্যালাইন, তারপর হচ্ছে ইমেজ, আপলোড ফ্রম কম্পিউটার, ব্রাউজ, দেন এখান থেকে ওই ছবিটা হয়ে গেছে। সবগুলোর জন্য একটা একটা করে ছবি নিলে দেখতে সুন্দর লাগবে। আমি সবগুলোর জন্য নিচ্ছি না, অল্প অল্প কয়েকটা নিলাম, তিনটা ছবি নিলাম। এখন যে কাজটা করব, এটাকে পাবলিশ করে দিব। যেহেতু আমি একটা পোস্ট করেছি, পোস্টটা সাজিয়েছি, এখন এটাকে পাবলিশ করে দিব। পাবলিশে ক্লিক করার পর কনফার্মে ক্লিক করব, পাবলিশ হয়ে যাবে।
পাবলিশ হয়ে গেছে না, এই যে পোস্টের একটা ছবি দেখা যাচ্ছে। এখন যদি আমরা একটু ভিউতে যাই, ভিউ ব্লগে ক্লিক করি, তাহলে দেখতে পারবো প্রথম পোস্ট এইটা এবং এই পোস্টের নিচে ছবিগুলো শো করতেছে। তো দেখেন ছবিগুলো কিন্তু বাইরে আসেনি, ছবির সাইজটা হচ্ছে এই জায়গায়। নরমালি পোস্টের সাইজ হচ্ছে এই পর্যন্ত। এই যে এখানে একটা ইয়ে আছে, বর্ডার আছে, এখানে একটা বর্ডার আছে। তো ছবিটা কিন্তু বাইরে যায়নি। অনেক ক্ষেত্রে দেখা যায় ছবিটা একপাশে বের হয়ে যাচ্ছে, তখন ছবিটাকে ছোট করতে হয়। যেহেতু বের হয়নি, ফাইন, ছবিটা ঠিকঠাক আছে। তো তিনটা ছবি ব্যবহার করেছি, তিনটাই আছে। আর অন্যান্য ছবিগুলো ব্যবহার করলে সময় নিয়ে যত সুন্দর করে সাজাবো তত ভালো, দেখতে ভালো লাগবে। তো এটা এশিয়ার জন্য হলো। আমি যদি আরেকটা পোস্ট করতে চাই, এখানে হচ্ছে যত খুশি তত পোস্ট আমরা করতে পারবো, আনলিমিটেড পোস্ট করতে পারবো। নিউ পোস্টে যাব, এখানে আরো পোস্ট নিব, পোস্ট নিয়ে করতে পারবো। আমরা যদি চাই এখন স্পেসিফিক একটা লোকেশন নিয়ে জানতে, বিস্তারিত জানতে, বালি নিয়ে আলাদা করে জানতে চাই, তাহলে নিতে পারবো, আলাদা করে পোস্ট নিতে পারবো, কোয়োটো নিয়ে নিতে পারবো। মানে আমি যেভাবে পোস্ট করতে চাই সেটা আমার ইচ্ছা, এবং প্রত্যেকটা পোস্ট এখানে থাকবে। তো যাই হোক, আমি আর পোস্টে যাচ্ছি না এখন, জাস্ট এই পোস্টে আমি কিভাবে বিজ্ঞাপন দিব এই বিষয়টা জানাবো। এবং এই বিষয়টা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভুল করলে বিজ্ঞাপন আসবে না এবং ওইখান থেকে আমাদের কোনো বেনিফিট আসবে না। তো যে একটা পোস্ট হয়ে গেছে, এখন আমরা কি করব, এই পোস্টে আমরা এই যুক্ত করব, বিজ্ঞাপন যুক্ত করব। বিজ্ঞাপন যুক্ত করার প্রসেস কি? আমাদের প্রথমে অ্যাডস্টারে যেতে হবে। যেহেতু আমরা অ্যাডস্টারের বিজ্ঞাপনগুলো অ্যাপ্রুভ করে নিয়েছি, তাই না? যেহেতু অ্যাপ্রুভ হয়েছে, এখন জাস্ট আমরা কি করব, বিজ্ঞাপনে যাব, ওইখানে যে ইনস্ট্রাকশনটা দিয়েছি ইনস্ট্রাকশনটা ফলো করব অ্যাডস্টারে গিয়ে। তো আমি এখানে আগে অ্যাডস্টারটা ওপেন করে রাখছি এবং গত ক্লাসে যে ব্লগারটা যেখানে অ্যাড করেছি, এই যে এইখানে এটা দেখা যাচ্ছে। ওকে, মোটামুটি সবগুলো ব্যানার অ্যাড অ্যাপ্রুভ হয়ে আছে। তারপর অ্যাড ইউনিটে যাই, ব্যানারে যাই, যেগুলো বাকি আছে একটা একটা করে দিয়ে দিই। যদিও সব আমি ব্যবহার করব না, সব ব্যবহার করতে হবে এমন কিছু না। হ্যাঁ, আমি হয়তোবা 4টা 5টা ব্যবহার করব, এর বেশি না। তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন কয়েকটা ব্যানার আছে। তো প্রথমে আছে 300 গুণ 250, তারপরে হচ্ছে ব্যানার সাইজ 728 গুণ 90, 160 গুণ 600, 160 গুণ 300, তারপর পপান্ডার সোশ্যাল বা নেটিভ ব্যানার। এরপরে একটা পেন্ডিং আছে 468 গুণ 60। তো এই যে ব্যানারগুলোর ক্ষেত্রে একটু দেখেন, একটা সাইজ লেখা আছে, 300 গুণ 250 একটা সাইজ, তারপর হচ্ছে 728 গুণ 90 একটা সাইজ, 160 গুণ 600, 160 গুণ 300 এরকম সাইজ আছে। তো আমি একটা ব্ল্যাঙ্ক পেজ নেই, ফুল স্ক্রিনে ব্ল্যাঙ্ক পেজ নিলাম। একটু খেয়াল করবেন, আমি দুইটা ভাগ করি পেজটাকে। ওকে, পেজটাকে আমি দুইটা ভাগ করতেছি। ওকে, দুইটা ভাগ করলাম। কেন দুইটা ভাগ করলাম? এটার উদ্দেশ্য হচ্ছে আমি আপনাদেরকে একটু ডিটেইলসে দেখাবো, মানে বিজ্ঞাপনের ধরন দেখাবো এবং কিভাবে আমরা বিজ্ঞাপনগুলো বসাবো, মানে ব্যানারগুলো কোন জায়গায় বসালে ভালো হয় এই বিষয়টা দেখাবো। তো প্রথমে দেখাচ্ছি, এটা হচ্ছে আমার ব্লগারের পোস্ট। যখন আমরা ব্লগারটা ওপেন করব, মাঝখানে যে জায়গাটা থাকবে এটা হচ্ছে ব্লগারের পোস্ট। এভাবে লিখি, পোস্ট। যাই হোক, আমার লেখা খারাপ, আর মাউসে লিখতেছি। তো এটা হচ্ছে ব্লগারের পোস্ট। তো এইখানে আমি কালারটা চেঞ্জ করে নেই। ওকে, এখানে উপরে স্পেস আছে। এই স্পেসে আমরা যে জায়গাটুকু পাচ্ছি সেটা হচ্ছে মূলত এই রকম, পাশাপাশি চিকন করে পাশাপাশি অনেক দূর স্পেসটা পাচ্ছি। এটা একটা।
তারপর এইখানে বামে একটা স্পেস পাচ্ছি, ডানে একটা স্পেস পাচ্ছি। আচ্ছা, দুইটা ভাগ করা লাগতো না, যাই হোক তাও করছি যেহেতু। দেখেন এই সেম জিনিসটা এখানেও, তবে এটা একটু ছোট দিচ্ছি। কেন দিচ্ছি আপনারা বুঝতে পারবেন। তারপর নিচে স্পেস থাকে, নিচে দুই ধরনের স্পেস থাকে। একটা হচ্ছে এরকম, তো এই পাশে তো মানে নিচে তো আর জায়গা নেই, আমি বাম পাশে ডান পাশে লিখতেছি বাকিটুকু। আরেকটা ব্যানার থাকে এরকম, এটা হচ্ছে স্পেস। ইভেন আরো একটা অ্যাড করা যায়, আরো দুইটা জিনিস অ্যাড করা যায়। একটা হচ্ছে এরকম, আমার মনে হচ্ছে আমি আপনাদেরকে ড্রয়িং ক্লাস করাচ্ছি, আসলে তা না। এটা একটা কারণ আছে, আমি রেকর্ড এই জন্য রাখতেছি এই বিষয়টা। এবং এইটা করলে আশা করি কারো ভুল হবে না। আচ্ছা, ফার্স্ট অফ অল এইটা হচ্ছে আমাদের ব্লগার পোস্ট। এই যে আমি ইন্দোনেশিয়া নিয়ে পোস্ট করলাম মাত্র, এই পোস্টটা সাপোজ এইটা এইখানে আছে। উপরে যে জায়গাটা আছে এই জায়গাটা হচ্ছে টেক্সট লিখি, সাতশো 28 গুণ 90। তারপর এই জায়গাটা হচ্ছে 160 ইন্টু 300। আচ্ছা, লেখাটা পাশে চলে গেছে। ওকে, তারপর এইখানে 160 ইন্টু 600। তারপর নিচে আসি, 428 ইন্টু 60 মেবি, বা 680 এরকম কিছু একটা হবে। যাই হোক, ঠিক মনে করতেছেন এটার সাইজটা। সেম জিনিসটা এই পাশেও 428 ইন্টু 60। তারপর এখানে 320 ইন্টু 50। সেম এখানে 320 ইন্টু 50। তারপর এটা হচ্ছে নেটিভ ব্যানার, এটা নিয়ে কিছু কোনো সাইজ নেই। দেন এটা হচ্ছে সেম 728 গুণ 90। তো আমাদের কি কি ব্যানার বাদ গেল? 300 গুণ 250 যে ব্যানারটা আছে এটা বাদ গেছে। 300 গুণ 250 ওইটা নিচ্ছি না। তারপর ওটা দেখে সাইজটা কেমন হবে। যেহেতু এটা 300, তার মানে পাশে একটু বড় হবে আর লম্বা একটু ছোট হবে। এই পাশে হচ্ছে 300, এটা হচ্ছে 250 এরকম। তো এই যে ব্যানারগুলো আছে 300টা আমরা ব্যবহার করব না, 300 জায়গা হবে না এখানে, এই জন্য ব্যবহার করব না। তো জাস্ট উদাহরণ হিসেবে দেখাচ্ছি, আমরা 728 গুণ 90 যে পিক্সেলের ব্যানারটা আছে সেটা আমরা উপরে ব্যবহার করব। 160 গুণ 300 যেটা আছে সেটা হয় ডানে অথবা বামে ব্যবহার করব। দেখেন এটা হচ্ছে 160, 160 বলতে এইখান থেকে এখানে 160, এটাও সেম এখান থেকে এখানে 160। তো 160 যেহেতু দুই পাশেই সেম, তো আমি বাম পাশেও 160 গুণ 300 ব্যবহার করতে পারবো অথবা ডান পাশেও ব্যবহার করতে পারবো, চাইলে দুই জায়গায় ব্যবহার করতে পারবো। এবার আমরা যদি চাই উপরে 160 গুণ 300, ডানে বামে 160 গুণ 300 করে ব্যবহার করলাম, এরপরে নিচে 160 গুণ 600, 160 গুণ 600 ডানে বামে দুই জায়গায় ব্যবহার করলাম। এভাবেও করতে পারি, তাতেও কোনো সমস্যা নাই। যেহেতু এটা আমাদের পোস্টের উপরে আসতেছে না, সো এটা ফাইন, ইউজ করা যাবে। তারপর নিচে একটা অপশন থাকবে হচ্ছে 728 গুণ 90 এর, আর
অপশন থাকবে হচ্ছে 428 গুণ 60 অথবা মানে এই নাম্বারটা তো এরকমই হবে 428 গুণ 60। তো এটা অথবা মানে জায়গা ফাঁকা থাকবে, সেখানে আমরা বসাইতে পারবো, মানে ফাঁকা স্পেস থাকবে, আমরা 428 গুণ 60 বসাবো অথবা 320 গুণ 50 এটা বসাবো। এবং 728 গুণ 90 বসানোর পরেও আরেকটা স্পেস থাকবে যেখানে আমরা নেটিভ ব্যানারটা বসাইতে পারবো। নেটিভ ব্যানার হচ্ছে একটা অ্যাড, কিন্তু একটা অ্যাডের ভিতরে এরকম 4টা আলাদা আলাদা বক্স থাকবে, 4টা আলাদা বিজ্ঞাপন থাকবে এরকম। তো মাঝখানে জাস্ট আমাদের পোস্টটা থাকবে। তো এই সিস্টেমে আমরা মূলত বসানোর চেষ্টা করব। আমি এটা সেভ করে রাখি, সেভ হয়ে গেছে। তো এই সিস্টেমের জন্য আমাদের যে ব্যানারগুলো আছে সেগুলো থাকবে। 428 ছিল না, 468 ছিল। আমি এই জন্য একটু কনফিউজ ছিলাম, যেটার এক্সাক্ট সাইজটা আমার মনে পড়তেছিল না। 468 গুণ 60। পপ আন্ডার সোশ্যাল বার নেটিভ ব্যানার, সরি পপ আন্ডার সোশ্যাল বার কিন্তু দেখায়নি, এটা কোনো নির্দিষ্ট সাইজ নাই। এটা যেহেতু নির্দিষ্ট কোনো সাইজ নেই, এই জন্য এটা ওইভাবে স্ক্রিনশট দিয়ে দেখায়নি। তো ভিডিওতে এটা থাকবে, ভালো করে রেকর্ডেও থাকলেও আপনারা দেখবেন এটা, কারণ এই জায়গাটাতে অনেকেই ভুল করে। আমি দেখি ছবিটা ওপেন হয়েছে কিনা। আচ্ছা, ছবিটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, এখানে ডাউনলোড করে নিতে পারেন, আমিও ডাউনলোড করে নিচ্ছি। তো ছবিটা ওপেন করতেছি। এখন একটু যদি খেয়াল করেন, ফার্স্ট ডান পাশে কি আছে এটা ভুলে যান। হ্যাঁ, দেখেন বাম পাশে কি আছে। এখন ধরেন যে এই বাম পাশে এইখানে যে অ্যাডটা আছে, এখন আমি ব্যানার এই যে 728 গুণ 90 পিক্সেলের যে ব্যানারটা আছে, আমি উপরে নিলাম না। উপরে না নিয়ে আমি করলাম কি, এই পাশে নিলাম। কি করলাম, মানে ডানে অথবা বামে নিলাম। ধরে নিলাম যে ডানে, ঠিক আছে, ডানে সরি বামে নিলে কি হবে, 728 গুণ 90 এইভাবে যে আমার পোস্টের উপরে গিয়ে এই পাশে চলে আসবে। তখন আমার পোস্টের ভিতরে যে লেখা এগুলো দেখা যাবে না, পোস্টের ভিতরে লেখাগুলো সামনে আসবে না। 468 গুণ 60 হবে, যেটা ধরেন 468 গুণ 60, এটা আমি বামে নিলাম, তাহলে কি হবে, এরকম অর্ধেক পোস্টের উপরে চলে আসবে। ডানে যদি নেই, ডানে নিলে এই পাশ থেকে বাইরে চলে যাবে। যদি ডানে আমি 728 পিক্সেলের এটা নেই, 728 গুণ 90, তাহলে কি হবে, বাইরে চলে যাবে। তার মানে কি, আমাদের এইটা ঠিক জায়গায় বসানোর একটা মানে ব্যবস্থা করতে হবে, যাতে করে আমাদের পোস্টটা দেখতে অসুন্দর না হয়। এত মানে রিসার্চ করে আমরা লিখবো, এত সুন্দর করে লেখা ট্রাই করব, এটা যদি অসুন্দর হয়ে যায় জিনিসটা তো ভালো লাগবে না। তাই কি করব, আমরা অবশ্যই চেষ্টা করব যে যেইভাবে এখানে ম্যাপ দেখানো হয়েছে এই ম্যাপ অনুযায়ী ব্যানারগুলো বসানোর। এবং এটা কিভাবে বসাবো এবার খেয়াল করি। এখন চলে আসি সরাসরি অ্যাডস্টেরাতে। দেখেন এখানে আমার প্রায় 8টা ব্লগ বা 9টা ব্লগ অ্যাপ্রুভ হয়েছে, 8টা ব্লগ অ্যাপ্রুভ হয়েছে। তো 8টা ব্লগের মধ্যে আমরা কখন কোনটা আমাদের ওয়েবসাইটে বসাচ্ছি সেইটা মার্ক করার কোনো ওয়ে নাই, এটা মার্কিং করার কোনো সিস্টেম নাই। যেহেতু মার্কিং করার কোনো সিস্টেম নাই, সেক্ষেত্রে আমাদের নিজেদের মনে রাখতে হবে। যাদের ভুলে যাওয়ার সম্ভাবনা আছে তারা কাইন্ডলি একটা খাতা একটা কলম নিয়ে বসবেন। ধরেন আপনি পপ আন্ডার অ্যাডটা আপনি আপনার ব্লগারের সাথে অ্যাড করে ফেলছেন, সাথে সাথে লিখবেন যে পপ আন্ডারটা যুক্ত করা হয়ে গেছে। আপনি যদি সোশ্যাল বারটা যুক্ত করেন, সাথে সাথে লিখবেন সোশ্যাল বার যুক্ত করা হয়ে গেছে। ওকে, এটা জাস্ট আপনার মনে রাখার জন্য, যাতে ভুল না হয়। তো এরপর একটা বিষয়, সেটা হচ্ছে ধরেন এই যে exploretrip.blogspot.com, এটা আমার একটা ব্লগার। তো এই ব্লগারটা কি, আমি মানে ট্রাভেল নিয়ে করতেছি, এটার জন্য আমি বিজ্ঞাপন অ্যাপ্রুভ করছি। ঠিক তেমনি allbdnews247.blogspot.com, এটাও আমার আরেকটা ব্লগার, এটা আলাদা একটা ব্লগার। এখানে আমি নিউজ নিয়ে পোস্ট করতেছি বা করার জন্য এটা রেডি করছি। তো দুইটা যেহেতু আলাদা আলাদা ব্লগার, উপরের যে ব্লগারটা এইটার জন্য আমাকে
আলাদা অ্যাড অ্যাপ্রুভ নিতে হবে এবং আলাদাভাবে সেই অ্যাডগুলো কানেক্ট করতে হবে। এইটা একটা ব্লগার, এইটার জন্য আমাকে আলাদা নিতে হবে। তবে ধরেন যে এই এক্সপ্লোর ট্রিপের ভিতরে আমি এশিয়ান রিজিয়ন নিয়ে একটা পোস্ট করেছি, এখন আমি আরো 10টা রিজিয়ন নিয়ে পোস্ট করতে চাচ্ছি, বা আরো ডিফারেন্ট 10 পোস্ট আমি করব বা আরো বেশি পোস্ট করব, সমস্যা নাই। এই পোস্টে যে আমি যে একটাতে বিজ্ঞাপনগুলো এখন যুক্ত করব, বিজ্ঞাপন শো করবে, আমি যে আরো 10টা পোস্ট করব সবগুলোতে একই বিজ্ঞাপন শো করবে, ওইটার জন্য আলাদা কোনো অ্যাড নিতে হবে না। মানে যেই অ্যাডটা আমি এখানে কানেক্ট করব, যে ব্লগারটা আমি এখানে কানেক্ট করব, ওই ব্লগারের আন্ডারে যতগুলো পোস্ট থাকবে সব পোস্ট এই আমি যে অ্যাডগুলো দেখাবো সব পোস্টে এই সেম অ্যাডগুলো অটোমেটিক কানেক্টেড হয়ে যাবে। বুঝতে পারছেন? তো প্রথমে আমি পপ আন্ডার সোশ্যাল বার দিয়ে শুরু করতেছি, যেহেতু এটা নির্দিষ্ট কোনো স্পেস নিচ্ছে না, সো এই দুইটা দিয়ে শুরু করি। এবং এই দুইটা একটু ডিফিকাল্ট হতে পারে যদি আপনারা ভালোভাবে না বুঝেন তাহলে, আর সহজে যদি বুঝেন তাহলে আর সমস্যা হবে না। তো প্রথমে আমি পপ আন্ডারটা নিচ্ছি। পপ আন্ডারটা নিব কিভাবে? পপ আন্ডারের ঠিক ডান পাশে দেখবেন গেট কোড আছে, প্রত্যেকটা অ্যাডের ডান পাশে গেট কোড আছে। তো আমি পপ আন্ডারের গেট কোডে ক্লিক করতেছি। গেট কোডে ক্লিক করার পর এখানে একটা কথা লিখছে, পেস্ট দ্য কোড স্নাইপড রাইট বিফোর দ্য ক্লোজিং হেড ট্যাগ। এটা বলতেছে এই কোডটা কপি করার জন্য এবং হেড ট্যাগের আগে বসানোর জন্য। তো এইখানে একটা কথা আছে, সেটা হচ্ছে HTML। হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে HTML। যারা যারা আইসিটি করছেন তাদের ক্ষেত্রে জানার কথা, আইসিটির সাথে যারা কানেক্টেড আছেন তারা অনেকেই জানেন এই বিষয়টা, বা ওয়েব ডিজাইন নিয়ে যাদের একটু আইডিয়া আছে টুকটাক। তো এটা আমাদের বেশি কিছু করতে হবে না, যদিও এটা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, কম্পিউটার একটা ল্যাঙ্গুয়েজ। এটা এই ল্যাঙ্গুয়েজের দ্বারা ওয়েবসাইট তৈরি করা হয়। তো আমাদের এত কিছু জানতে হবে না, আমরা জাস্ট এটা জানবো যে এই ল্যাঙ্গুয়েজের ভিতরে ট্যাগ আছে। একটা ট্যাগ হচ্ছে এই হেড, আরেকটা ট্যাগ আছে বডি। ওকে, তো এই যে দুইটা ট্যাগের ভিতরে হেড আমি এখানে লিখেছি লেস দেন সাইন হেড তারপর হচ্ছে গ্রেটার দেন সাইন, এটা একটা। আর এখানে লিখেছি লেস দেন সাইন স্ল্যাশ হেড গ্রেটার দেন সাইন। এইটা হচ্ছে হেড ট্যাগের স্টার্ট, আর এটা হচ্ছে হেড ট্যাগের ক্লোজ। সেম এটা হচ্ছে বডি ট্যাগের স্টার্ট, এবং এটা হচ্ছে বডি ট্যাগের ক্লোজিং বা ক্লোজ। তো ক্লোজটা কিভাবে বুঝতেছি? স্ল্যাশ চিহ্ন দ্বারা। ডিফারেন্ট কিন্তু এইখানে একটা স্ল্যাশ চিহ্ন দ্বারা ক্লোজ বোঝাচ্ছে, স্ল্যাশ না থাকলে সেটা স্টার, স্ল্যাশ থাকলে ক্লোজ। তো আমাদের এই দুটা কোড লাগবে, হেড ট্যাগটা লাগবে ক্লোজিং, আর হেড বডি ট্যাগটা লাগবে। তো আমাদের পপ আন্ডারের জন্য লাগবে হেড। তো বলা হয়েছে যে আমাদের যে ওয়েবসাইট বা আমাদের যে ব্লগার, সেই ব্লগারের ভিতরে যেই জায়গায় হেড ক্লোজিং হেড ট্যাগটা আছে সেইখানে এই কোডটা, মানে সেই হেড ট্যাগের আগে এই কোডটা বসা দিতে। তো আমি এটা বসাবো। তো এখান থেকে আমি প্রথমে কপি করে নিলাম, এই কোডটা কপি করে নিলাম, এটা যেহেতু বসাবো এখানে পেস্ট করব। কপি করে নেওয়ার পর আমি আমার ব্লগারে চলে যাচ্ছি। ব্লগারে চলে যাওয়ার পর যেহেতু এটা কোডিং এর ভিতরে বসাইতে হবে, সো আমাকে আগে কোডিং পেজে যাইতে হবে। কোডিং পেজে যাওয়ার জন্য আমি একটু নিচের দিকে স্ক্রল করব, এখানে হচ্ছে যে থিম অপশন আছে, থিমে ক্লিক করব। থিমে ক্লিক করার পর দেখেন কাস্টমাইজের পাশে একটা অ্যারো চিহ্ন আছে, ডাউন অ্যারো। এটা আপনাদেরকে আগেও দেখাইছি যে মোবাইল সেটিংটা ঠিক করার জন্য। তো যাই হোক, এখানে অ্যারো চিহ্নতে ক্লিক করব, করার পর দেখতে পাচ্ছেন যে এডিট HTML একটা কথা আছে, এডিট HTML এ যাব। দেখেন এখানে অনেক কোডিং আছে, ভয় পাওয়ার কিছু নাই, জাস্ট একটু সাবধান থাকবেন যাতে আপনি ভুল করে কোনো কোডিং ডিলিট না করে দেন বা ভুল করে কোনো কিছু এটার ভিতরে লিখে না ফেলেন। কোড লিখলে যদি ভুল হয় তাহলে পুরোটা এরর হয়ে যাবে, এটা ঠিক করা পসিবল হবে না।
তো এই জন্য কি করবেন, যেটা কপি করছেন শুধুমাত্র ওই জায়গাটাও একটু সাবধানে পেস্ট করে দিবেন, আর কোথাও ক্লিক করা দরকার নেই, কোনো কিছু করার দরকার নেই। তো প্রথমে আমাদেরকে হেড ট্যাগটা খুঁজতে হবে, ক্লোজিং হেড ট্যাগ তো খুঁজবই, তার আগে স্টার্টিং হেড ট্যাগটা খুঁজি। এটা হচ্ছে স্টার্ট হেড ট্যাগ, একদম শুরুতেই পাবো, যেহেতু হেড মাথা উপরের দিকে, তো এটাও ঠিক উপরের দিকেই আছে। এখন এটার ক্লোজিংটা বের করতে হবে। তো ক্লোজিং বের করার জন্য পিসি বা ল্যাপটপে একেবারে ইজি, কয়েক সেকেন্ডের মধ্যে বের করতে পারবেন। লাইক যে কোনো জায়গায় ক্লিক করবেন, তারপরে কিবোর্ডে কন্ট্রোল এবং এফ একসাথে প্রেস করবেন, এখানে সার্চ অপশন আসবে, সার্চে গিয়ে ক্লোজিং হেড লিখে সার্চ করলে পেয়ে যাবেন। তো আমি এখানে এন্টার করতেছি না, এন্টার করলেই সরাসরি চলে আসবে 1 সেকেন্ডের ভিতরে। তো আমি এটা কেন করতেছি না এন্টার, আমি আগে মোবাইল ইউজারদের জন্য দেখাবো, তারপর আমি ওই এন্টারটাও দেখাচ্ছি। তো মোবাইল ইউজাররা আপনারা ওইভাবে সার্চ করতে পারবেন না, কন্ট্রোল এফ দিয়ে ফাইন্ড করতে পারবেন না। তো সেক্ষেত্রে আপনি কি করবেন, সেটা হচ্ছে যে প্রথমে দেখেন HTML লেখা আছে, এটা গ্রিন কালারের ল্যাঙ্গুয়েজ, মানে গ্রিন কালারের টেক্সট, বাকিগুলো ব্লু আছে। হেড লিখে এটাও গ্রিন কালার, মেটা লিখে গ্রিন কালার। তো গ্রিন কালার কোডটা আগে খুঁজবেন। অনেক কিছু তো লেখা আছে, কিন্তু গ্রিন কালার যেগুলো সেগুলো হচ্ছে এক একটা ট্যাগ। তো নর্মালি গ্রিন থাকে, অনেক ক্ষেত্রে লাল থাকে, ভুল হলে লাল হয়ে যায়, কিন্তু নর্মালি গ্রিন থাকে। তো গ্রিন খুঁজতে থাকবো, তো এই পর্যন্ত আসার পর গ্রিন নাই, তো এই জন্য একটু ভালো করে ফার্স্ট খুঁজতেছি গ্রিন। গ্রিন কোথায়, এই যেখান থেকে গ্রিন শুরু হয়েছে। তো এখন একটু আবার কি বলে মনোযোগ দিয়ে খুঁজতে যাব। তো মনোযোগ দিয়ে খুঁজতে গিয়ে দেখেন প্রথমে পেয়ে গেছি এই লাইনের শেষে হেড। তো হেড যেখানে পাইছেন, হেডের উপরের লাইনের শেষে ক্লিক করবেন। এরপরে কিবোর্ডের যে এন্টার বাটন আছে নিচের লাইনে যাওয়ার জন্য, এটা একবার, দুইবার বা তিনবার প্রেস করবেন। মানে তিনবার, এটা নাম্বারটা ফ্যাক্ট না, জাস্ট একটু স্পেস ফাঁকা করে নিলেন। তো এরপর আমি মাঝখানে যে কোডটা কপি করে নিয়ে আসছি ওই কোডটা এখানে পেস্ট করে দিব। একটা হলো। এখন আমি এই জিনিসটা আবার সার্চ করে দেখাচ্ছি, দেখেন ক্লিক করলাম, কন্ট্রোল এফ, তারপরে হেড লিখে এন্টার করলাম, দেখেন চলে আসছে। ঠিক আছে, দেখেন আমি যে মাত্র যে ভুলটা করলাম সেটা হচ্ছে এই চিহ্নটা এই পাশে নিয়ে আসছিলাম। তো এটা দিয়ে যদি আমি সেভ করতাম তাহলে পুরোটা এরর হয়ে যেত। তো যাই হোক, এই কোডটা এখানে বসাইলাম, বসানোর পর একটা সেভ দিলাম। সেভ দেওয়ার পর এখন এখানেই আসি, যাই নাই। এরপর আরেকটা জিনিস খুঁজতে হবে, সেটা হচ্ছে এটা ক্লোজ করে দিব। পপ আন্ডারের কাজ শেষ, এখন সোশ্যাল বারে যাব। সোশ্যাল বারটাও ঠিক একইভাবে গেট কোডে ক্লিক করব। এখানে বলছে কি ইনসার্ট ইট রাইট অ্যাবভ দ্য ক্লোজিং বডি ট্যাগ, মানে বডি ট্যাগের ক্লোজিং এ বসাইতে হবে, ক্লোজিং এর আগে বসাইতে হবে আর কি উপরে। তো এটাও সেম ভাবে কপি করে নিলাম। এখন বডি ট্যাগ খুঁজবো। বডি ট্যাগ খোঁজার জন্য আমার সাজেশন থাকবে একেবারে নিচ থেকে খুঁজবেন, তাহলে সহজ হবে। মানে এটা পুরো মাঝামাঝিতে থাকে বা একেবারে নিচের দিকে থাকে বডি ক্লোজিংটা, তো এই জন্য নিচ থেকে খুঁজবেন। নিচ থেকে আমি খোঁজা শুরু করি। গ্রিন আইকনগুলো বা রেড আইকন খোঁজা যায়, তবে গ্রিনটা বেশি থাকে। তো এখানে দেখেন একটা আছে ক্লোজিং বডি, কিন্তু এটা টি বডি, টি দিয়ে আছে, টি যেহেতু দেয়া আছে তো এটা না, আমাদের শুধু হচ্ছে বডি অপশনটা লাগবে। এই জন্য একটু আস্তে ধীরে খুঁজতেছি। তো এখানে যে এখানেও দেখেন টি বডি আছে, টি বডি লাগবে না, আমাদের শুধু বডি অপশনটা লাগবে। পেয়ে গেছে এই যে বডি। তো বডির উপরের লাইনে যাব, উপরের লাইনের শেষে গিয়ে কার্সার রেখে 1 2 3 দিয়ে দিব। তারপর একটু উপরের লাইনে উঠে দেন ওই কোডটাকে পেস্ট করব। হয়ে গেছে। আবার উপরে সেভ বাটন আছে, দেখেন ডান পাশে কর্নারে সেভ বাটন থাকবে, সেভ বাটনে ক্লিক করে দিব, সেভ হয়ে যাবে। শেষ, পপ আন্ডার সোশ্যাল বার যুক্ত হয়ে গেছে, এখানে আর কোনো
কাজ নাই, এখান থেকে বের হয়ে যাবে। এখন যদি দেখতে চাই বিজ্ঞাপন আসছে কিনা, সাথে সাথে বিজ্ঞাপন নাও আসতে পারে, একটু সময় নেয়, 10 মিনিট 15 মিনিট এরকম। এখানে ভিউ ব্লগে যাচ্ছি, দেখেন লাগ ভালো থাকলে সাথে সাথে চলে আসবে বিজ্ঞাপনটা, এখন আসে নাই। কিন্তু আমি যদি কোনো জায়গায় ক্লিক করি, চলে আসছে একটা বিজ্ঞাপন। তো বিজ্ঞাপনটা কেটে দিব, কেটে দেওয়ার পর আবার কিছুক্ষণ পরে আসবে। অথবা আমি যদি কোথাও ক্লিক করি, একটা টেক্সটে ক্লিক করি, তাহলে একটা পেজে চলে যাবে বিজ্ঞাপনের। দ্বিতীয়বার যখন ক্লিক করব আর যাবে না। প্রথম ক্লিকটা বিজ্ঞাপনে যাবে ডিরেক্ট লিংকের মতো করে, দ্বিতীয় ক্লিকটা এখানেই থেকে যাবে। এই যে আবার আরেকটা বিজ্ঞাপন আসছে। এরকম বিজ্ঞাপন কন্টিনিউয়াস আসতে থাকবে বিজ্ঞাপনগুলো বসানোর পরে। এরপরে আমাদের যে বাকি প্রসেসগুলো সেটা হচ্ছে ব্যানার অ্যাড। তো এটাও ক্লোজ করে দিব, পপ আন্ডার সোশ্যাল বার যুক্ত করে ফেলছি। এখন এইগুলো তো যেহেতু উপরে আমি 728x90 পিক্সেলের ব্যানারটা বসাবো, সো আমি আগে এটা কপি করব। তো এখানে ব্যানারে একেবারে ডান পাশে গেট কোড আছে। গেট কোডে যাওয়ার পর দেখেন এটা বলতেছে কি প্লেস ইট এনিওয়্যার পেজ বডি, মানে ওইটা পেজ বডির যে কোনো জায়গায় আপনি বসাইতে পারবেন। যতগুলো ব্যানার আছে সবগুলোর ক্ষেত্রে একই কথা বলবে যে পেজের বডির যে কোনো জায়গায় আপনি বসান। ঠিক আছে, তো এই কপি কোডে ক্লিক করব, কোডটা কপি হয়ে যাবে। তারপর ব্লগারে চলে যাব। থিম থেকে তো আমরা পপ আন্ডার সোশ্যাল বার যুক্ত করেছি, এখন আমরা লেআউটে যাব। লেআউট থেকে বাকি যে ব্যানারগুলো আছে সবগুলো যুক্ত করব। তো দেখেন নেমবারে কোনো কাজ নাই, হেডার, এই যে উপরের মাথা অংশটুকু হেডার। তো হেডারের ভিতরে দেখেন হেডার এরিয়াতে একটা অপশন আছে অ্যাড গ্যাজেট। এটার এখানে অপশন কি আছে, অ্যাড গ্যাজেট। সো আমরা অ্যাড গ্যাজেটে ক্লিক করব। এই ব্যানার যতগুলো অ্যাড আছে সবগুলো যুক্ত করতে হলে অ্যাড গ্যাজেটে যেতে হবে। এখন কোন অ্যাড গ্যাজেটে বসাবো এটা হচ্ছে মূল বুঝার বিষয়, তাহলে আমাদের ব্লগারগুলো দেখতে সুন্দর হবে। তো এটা যেহেতু একটু লম্বালম্বি সাইজ, লাইক এরকম, এটা আমরা 728 এ নিতে পারি, 728x90 এই সাইজটা আমরা নিতে পারি। সো অ্যাড গ্যাজেটে ক্লিক করব। অ্যাড গ্যাজেটে ক্লিক করার পর অনেকগুলো অপশন পাবেন, তার মধ্যে একটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট, HTML জাভাস্ক্রিপ্ট। তো আপনি HTML জাভাস্ক্রিপ্টে ক্লিক করবেন, করার পর টাইটেল অপশন পাবেন। টাইটেলে কিছু দিতে হবে না, কন্টেন্টের ঘরে আপনি ওই কোডটা পেস্ট করে দিবেন। দেখেন এই 728x90 এটা পেস্ট করে দিলাম, সেভ। তো সেম আর কোথাও দেয়া যায় কিনা, আমি একটু ভুল, এই যে এইটা একটু ভুল করে দেখাচ্ছি আপনাদেরকে, ইচ্ছে করে ভুল করতেছি। সাইড বার লেফটে আমি 728 এর পিক্সেলটা দিচ্ছি, এটা ইচ্ছা করে দিচ্ছি, ভুল করা, এটা আমি আবার ডিলিট করে দেখাবো। তো এটা কেন দিচ্ছি একটু পরে বুঝতে পারবেন, ভুলটা দেখতে কেমন লাগে আর কি। তো ফুটারে দেখেন সেম আরেকটা প্লেস আছে যেখানে 728 এর মতো করে দেয়া যাবে। তো ফুটার নিচে একটা অংশ যেহেতু আছে, এটা আমি এখানেও 728 এর বিজ্ঞাপনটা দিয়ে দিচ্ছি। HTML জাভাস্ক্রিপ্টে ক্লিক করব, কন্টেন্টের ঘরে এটা পেস্ট, সেভ হয়ে গেছে দুইটা বিজ্ঞাপন। এটা আমি ডিলিট করব, জাস্ট দেখানোর জন্য দিয়েছি। ভিউ ব্লগে যদি যাই তাহলে দেখতে পারবেন একটা ব্যানার আসবে উপর থেকে, একটা ব্যানার আসছে, আরেকটা ব্যানার আসছে নিচে, সেটা কি টেক্সটের উপরে আসছে, তাই না? টেক্সটের উপরে আসছে, জিনিসটা দেখতে ভালো লাগবে না। এটা নিচে কিন্তু কিছু টেক্সট বা ওই টাইটেলটা আছে। সো এই জন্যই মূলত আমরা এই সাইডে এগুলো কিছু নিব না। তো সাইড বার থেকে আমরা এডিট HTML এর এই যে এটা ডিলিট করব, এডিট বাটনে ক্লিক করব, রিমুভ করে দিব। ওকে, তো এখন যদি রিফ্রেশ দেই তাহলে কি হবে, তাহলে দেখবেন ওই একটা বিজ্ঞাপন চলে গেছে। এইখানে যে আমাদের টাইটেলগুলো সেটা সুন্দরভাবে দেখা যাচ্ছে। তো 728 এরটা নেওয়া হয়ে গেছে। এখন আমি সাইড বারেরটা নিব, 160x300 এবং 160x600 একটা একটা করে নিব। তো এটা ক্লোজ করে দিলাম। এখানে হচ্ছে 160x600 আছে, 300 আছে। তো প্রথমে 600টাই নেই, এর উপরে আছে। গেট কোডে ক্লিক করলাম, কপিতে ক্লিক করলাম, এটা একই কথা, পেজ বডির যে কোনো জায়গায়। তো এগুলো যেহেতু নির্দিষ্ট কোনো জায়গা নেই, যে কোনো জায়গায়, তার জন্য মূলত আমি আপনাদেরকে ওরকম ম্যাপ এঁকে আপনাদেরকে দেখাইছি। তো এখানে দেখেন সাইড বার লেফট অ্যাড গ্যাজেট আছে, এখানে দিয়ে দিচ্ছি। HTML জাভাস্ক্রিপ্টে ক্লিক করব, কন্টেন্ট পেস্ট, সেভ। ঠিক একই জিনিস আমি ডান পাশেও দিয়ে দিচ্ছি। অ্যাড গ্যাজেটে ক্লিক করব, HTML জাভাস্ক্রিপ্ট, কন্টেন্ট এটা পেস্ট, সেভ। 160x600 দুই জায়গায় দেয়া শেষ। এখন এটা 300 যেটা আছে ওটা নিব, 160x300। গেট কোডে ক্লিক করব, কপিতে ক্লিক করব, ঠিক আগের মতোই। এইটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। অ্যাড গ্যাজেটে ক্লিক করলাম, HTML জাভাস্ক্রিপ্টে গিয়ে কন্টেন্টে ঘরে দিয়ে পেস্ট করে সেভ। সেম ডান পাশেও দিচ্ছি, HTML জাভাস্ক্রিপ্ট, কন্টেন্টে ঘরে কোড দিয়ে পেস্ট,
সেভ হয়ে গেছে। তো 160 গুণ 300 160 গুণ 600 এই দুইটা বিজ্ঞাপনও ডান, পপ আন্ডার সোশ্যাল বার ডান, 728 গুণ 90 এটাও ডান। বাকি আছে কি? বাকি আছে হচ্ছে এখন নেটিভ ব্যানার এবং এই ছোট ছোট বিজ্ঞাপনগুলো। তো নেটিভ ব্যানারটা দিচ্ছি। নেটিভ ব্যানারের ক্ষেত্রে একটু জিনিস বুঝতে হবে। দেখেন নেটিভ ব্যানারটা এখানে 4:1 আছে, তার মানে কি এটা পাশাপাশি হবে। হ্যাঁ, আমাদের পাশাপাশি স্পেস আছে, এই জন্য নিচের, এই জন্য আমরা পাশাপাশি রাখতেছি। এখন যদি আমি চাচ্ছি যে না আমার স্পেস কম, আমি লম্বালম্বি দিব, তাহলে কি করব? এটা 4:1 এর জায়গায় 1:4 দিয়ে দিব। তাহলে বামে ডানে আমরা লম্বালম্বি ভাবে বসাইতে পারবো। অথবা আমরা আরো ছোট করতে পারি, 1:1 দিলে একটা থাকবে, 1:2 দিলে দুইটা থাকবে, 1:4 দিলে চারটা থাকবে। আবার এই পাশে হচ্ছে 2:1 দিলে পাশাপাশি থাকবে, 2:2 দিলে পাশাপাশি থাকবে। তো এইভাবে আমরা দিব। তো আমাদের নেটিভ ব্যানারটা আমি নিচে দিচ্ছি 1:4, যেটা 4:1 যেটা এটা দিচ্ছি, মানে 4 কলাম 1 রো এরকম। তো এটা যেহেতু ডিফল্ট ভাবে ছিল, এই জন্য আমাকে আর সেভ করতে হচ্ছে না। যদি আমি অন্যগুলো নিতাম তাহলে আমাকে সেভ করে তারপর সেই কোডটা নিতে হতো। তো এখানে আর এটা আলাদা করে সেভ করতে হবে না, যেহেতু আমি জাস্ট কপি করে ক্লিক করতেছি, কপি হয়ে গেছে। ব্লগারে চলে যাব, এটা যেহেতু নেটিভ, এটা আমি এইখানে বসাচ্ছি। অ্যাড গ্যাজেটে ক্লিক করব, দেন HTML জাভাস্ক্রিপ্ট কন্টেন্টের ঘরে পেস্ট, সেভ হয়ে গেছে। তারপর হচ্ছে এটা ক্লোজ, দেন বাকি আছে কি? এই যে এগুলো বাকি আছে 300 গুণ 250, সেটা আমি নিব না। তারপর হচ্ছে 468 গুণ 60 এটা নিচ্ছি। দেখেন যেহেতু এটা বাকি আছে, এটা নিয়ে নিই। সেম গেট কোডে ক্লিক করব, বলতেছে পেজ বডি যে কোনো জায়গায় কপি করব। তারপর ব্লগারে চলে যাব, এখানে যেহেতু দুইটা অপশন আছে এই জায়গায় বসাইতে পারি ছোট ছোট অপশন। এখানে সেম প্রসেস, কোডগুলো ব্যানার কোডগুলো কপি করব, লেআউটে যাব, অ্যাড গ্যাজেটে যাব, HTML জাভাস্ক্রিপ্ট সিলেক্ট করে পেস্ট করে সেভ করে দিব, হয়ে যাবে। তো আমাদের বিজ্ঞাপনগুলো হয়ে গেছে। এখন যদি ওই সেম ভিউ ব্লগে যাই তাহলে দেখতে পারবো পপ আন্ডার আসবে, এটা হচ্ছে ব্যানার, এটা একটা ব্যানার, এটা একটা ব্যানার, এটা আরেকটা ব্যানার, এটা একটা ব্যানার। তারপরে হচ্ছে নিচে যদি যাই তাহলে এটা হচ্ছে, এগুলো হচ্ছে নেটিভ ব্যানার। এই যে 1 2 3 4 চারটা নেটিভ ব্যানার, 728 গুণ 90 পিক্সেল, 468 গুণ 60, 468 গুণ 60, মানে যা যা যুক্ত করছি সব আছে, খালি পপ আন্ডার সোশ্যাল বারটা দেখায়নি এখনো। তো একটু আগে আমি 2-3 বার দেখছি, তো এই জন্য হয়তো বা দেখাচ্ছে না বা একটু সময় নেবে দেখাইতে। তো পুরো পেজ জুড়ে যেটা আসবে সেটা মূলত পপ আন্ডার। আর এক কর্নার থেকে, ডান পাশের কর্নার অথবা বাম পাশের কর্নার থেকে যদি আসে সেটা হচ্ছে সোশ্যাল বার। ঠিক আছে, তো রিফ্রেশ দিব, ব্যানার চেঞ্জ হবে। কেউ যদি ক্লিক করে তাহলে অন্য পেজে যাবে, এরকম হতে থাকবে। তো এখান থেকে মূলত আমাদের আর্নিংটা জেনারেট হবে। কিভাবে? যত মানুষ আমাদের এই ব্লগার ভিজিট করবে, যত বিজ্ঞাপন দেখবে বা বিজ্ঞাপনে ক্লিক করবে, এই ক্লিক থেকে আমাদের আর্নিং জেনারেট হবে। তো অ্যাডস ছিল, তো এই জন্য আর কিছু করতে হবে না, জাস্ট মানুষকে ভিজিট করাইলে, মানুষজন ক্লিক করলে সেখান থেকে আর্নিং হবে। তবে ব্লগারে আর্নিংটা একটু কম। অ্যাডস্টার যেই ডিরেক্ট লিঙ্ক দিয়ে আমরা ল্যান্ডিং পেজ করি sites.go.com এ, ওইটার আর্নিংটা একটু বেশি হয় তুলনামূলকভাবে। তো ব্লগারটা একটু কম হয়, যদিও ব্লগারে কম হয়, কিন্তু ব্লগারের লিঙ্কটা শেয়ার করা যায় বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়, পাশাপাশি ব্লগারটা দেখতে সুন্দর লাগে আর কি। তো এই পদ্ধতিতে আমরা বিজ্ঞাপনগুলো যুক্ত করব। প্রত্যেকটা বিজ্ঞাপন যুক্ত করার ইনস্ট্রাকশন অলরেডি মানে ইসে দেয়া আছে। তো আমরা কি করব, এটা প্র্যাকটিস করব এবং বিজ্ঞাপনগুলো আমরা আমাদের ব্লগারে যুক্ত করব। এই ছিল আজকের টপিক। গত ক্লাসের ওই অ্যাড স্ট্যাটাস নিয়ে আলাদা করে দেখাইতে গিয়ে সময় স্বল্পতা ছিল, যার ফলে গত ক্লাসে এটা দেখাইতে পারিনি। আজকে এটা দেখাই দিলাম। এছাড়া নেক্সট ক্লাসে আমরা ডিজাইন সম্পর্কে জানবো, কিভাবে ডিজাইন করতে হয় এবং ডিজাইনগুলো কিভাবে ডাউনলোড করা থেকে শুরু করে ডিজাইনের বেসিক যা যা আছে সবকিছু চেষ্টা করবো নেক্সট ক্লাসে শেখার জন্য।
ঠিক আছে, তো আজকের রেকর্ড এই পর্যন্ত, আমি রেকর্ডটা অফ করে দিচ্ছি এখনই। আচ্ছা, আমি রেকর্ড পজ করেছিলাম, এখন আবার রেকর্ডটা ওইখান থেকে স্টার্ট করলাম। তো মুভি নিয়ে যারা ব্লগ তৈরি করবেন, ব্যানার বা বিজ্ঞাপন যুক্ত করার প্রসেস সেম, বিজ্ঞাপন যুক্ত করার আলাদা কোনো প্রসেস নাই। তবে আপনি আপনার যে মুভি লিঙ্কটা দিবেন সেটা কিভাবে দিবেন, তো এখানে আপনি মুভি নিয়ে পোস্ট করবেন। ধরেন যে বর্তমানে বাংলাদেশের যে মুভিটা ঈদে রিলিজ হয়েছে সাকিব খানের, বরবাদ ধরে নিলাম, তো আপনি বরবাদ নিয়ে লিখবেন, বরবাদ ফুল মুভি এরকম একটা টাইটেল দিলেন, এখানে বরবাদের একটা পোস্টার বা ছবি দিলেন, নিচে একটা বাটনের ছবি দিলেন যে ওয়াচ নাও বা হচ্ছে যে ডাউনলোড ফুল মুভি বা ওয়াচ ফুল মুভি, এরকম একটা বাটন দিয়ে দিলেন। এখন এই বাটনগুলোতে তো লিঙ্ক দিতে হবে, তাই না? লিঙ্ক কিভাবে দিবেন, তো মুভির লিঙ্ক দিতে হবে কোথাও না কোথাও থেকে। যদি আপনি টেলিগ্রাম থেকে মুভিটা ডাউনলোড করে থাকেন, টেরা বক্স বা টেলিগ্রাম থেকে, তো ওই লিঙ্কটা কপি করবেন, অথবা যেখান থেকে পারেন সেখান থেকে আপনি ওই মুভির লিঙ্কটা কপি করে দিবেন। অথবা আপনি যদি আপনার ডিভাইসে ডাউনলোড করা থাকে, এখন সেটা তো আপনার সবাইকে দেখানো পসিবল না, আপনার মোবাইল যার কাছে থাকবে সে দেখতে পারবে। তো এটার জন্য অল্টারনেটিভ হচ্ছে ওই ভিডিওটা গুগল ড্রাইভে আপলোড করে সেই ড্রাইভের লিঙ্কটা মানুষকে দিবেন, তাহলে লিঙ্কে ঢুকলে সে সরাসরি এইটাও দেখতে পারবে, মুভিটা দেখতে পারবে। তো বাংলাদেশে একটা সাইট মনে হয় আছে MLWBD, এই সাইটের মধ্যে অনেক মুভি পাওয়া যায়। তো ধরেন আপনি মুভির একটা লিঙ্ক নিলেন, সার্চ করার অপশন কোথায়, অনেক কিছু আছে এখানে। আমি ধরেন এখানে সার্চ করতেছি, একটা ওয়েব সিরিজ আমি সার্চ করলাম, এটা নাই, আমি আবার একটু সার্চ করি, ওই যে ওদের ওখানে বিজ্ঞাপন চলতেছে দেখেন, এটা নাই। তো অন্য কিছু আছে কিনা, আচ্ছা এই স্কুইড গেম আছে। তো এরপরে মুভিটা ডাউনলোড করে নিতে পারেন, বা সরাসরি যে এখানে মুভির লিঙ্ক আছে লিঙ্ক দিতে পারেন। তো বিজ্ঞাপন আসবে, ব্যাক বাটনে ক্লিক করে, একবার ক্লিক করলে বিজ্ঞাপন আসবে, দ্বিতীয় ক্লিকে বিজ্ঞাপন আসে না। তো ক্লিক করলাম, এটা আসছে। এখন আমি এই লিঙ্কটা কপি করে দেন, ধরেন সাপোজ আমি দিয়ে দিচ্ছি, কিভাবে দিব, লিঙ্কটা কপি করে ছবিতে যদি লিঙ্ক দিতে চাই, ছবিতে ক্লিক করব, উপরে ইনসার্ট লিঙ্ক অপশন পাবো, ইনসার্ট লিঙ্কে ক্লিক করব, এইখানে একটা লিঙ্ক থাকবে, ব্লগারের লিঙ্ক থাকবে নরমালি, ওইটা কেটে দিব, কেটে দিয়ে ওই লিঙ্কটা পেস্ট করব, পেস্ট করে অ্যাপ্লাই করে দিব। এখন যদি আমি আপডেট করি তাহলে কি হবে, আমি এই লিঙ্কে একটু রিফ্রেশ দিচ্ছি, দেখেন বিজ্ঞাপন আসছে, প্রথম ক্লিকে বিজ্ঞাপন আসবে, দ্বিতীয় ক্লিকে ওয়েবসাইটে ঢুকবে, ঠিক আছে? যেখানে লিঙ্ক দিব ঠিক ওই ওয়েবসাইটটাই আসবে, যে লিঙ্কটা দিব। তো এইটাই হচ্ছে যে লিঙ্কের বিষয়। তো আমার এই লিঙ্কটা নরমালি রাখা উচিত না, কারণ এই আমার এটা তো আর কোনো মুভির না। এখন তো কিছু একটা লিঙ্ক দিতে হবে। আচ্ছা, এই ছবিটা কেটে দিচ্ছি আমি। সেম ছবিটা আবার নিচ্ছি, তাহলে ওই লিঙ্কটা চলে যাবে আশা করি। তো এখানে আমি এটা আবার আপলোড করলাম, ছবিটা আপলোড করার পর একবার চেক করে দেখব লিঙ্ক কোনটা আছে। ওকে, ঠিক আছে, তো আপডেট করে দিব, শেষ। তো এখানে আগে যে লিঙ্কটা ছিল সেটা আর থাকবে না।
মুভির লিঙ্ক কীভাবে দিবেন দেখাইছি। এখন আপনারা মুভি রিলেটেড যারা তৈরি করবেন প্রত্যেকে মুভির লিঙ্ক এইভাবে দিতে পারবেন। তবে অবশ্যই মুভির সোর্স আপনাকে করতে হবে। আমি তারপর বললাম টেলিগ্রাম থেকে পাওয়া যায়, অন্যান্য জায়গা থেকে ওয়েবসাইট থেকে পাওয়া যায়, ওগুলো থেকেও নিতে পারেন। ঠিক আছে, কেউ আবার এফটিপি সার্ভারের লিঙ্ক দিয়েন না, কারণ এফটিপি সার্ভার আপনি ওয়াইফাই ইউজ করতেছেন, যেটা আপনার এফটিপি সার্ভার আমার এফটিপি সার্ভার মিলবে না। এফটিপি সার্ভার হচ্ছে যেই ধরেন আমি যে কোম্পানির ওয়াইফাই ইউজ করি তাদের একটা সার্ভার থাকে বা তাদের পারমিশন থাকা কয়েকটা সার্ভার থাকে, ওই সার্ভারগুলোতেই পাওয়া যায়, মুভি পাওয়া যায়। ঠিক আছে, তো ওই সার্ভারগুলো দিবেন না, কারণ সবার সার্ভার সেম থাকে না। ওকে, সো এই পর্যন্তই ছিল, আমি অফ করতেছি আজকে এখন।